আমি দীর্ঘ প্রায় 50 বছরের অধিক সময় রাজনীতির সাথে জড়িত। 3 বার মন্ত্রী ছিলাম, 6 বার এমপি ছিলাম। অনেক ঘাট পেরিয়ে এই জায়গায় এসেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। একদিন আমাকেও বিদায় নিতে হবে। আমার এলাকার মানুষের দায়িত্বটা আমি কোনো বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজের কাছে হস্তান্তর করতে পারি না। যার কারণে ওমর ফারুককে দীর্ঘ 20-22 বছর যাবৎ প্রস্তুত করেছে এই কাজের জন্য। সে আমেরিকাতে লেখাপড়া করেছে, ইংল্যান্ডে লেখাপড়া করেছে। আমি মনে করি এখন সে মানুষের দায়িত্ব নেওয়ার একটা সুযোগ এসেছে এবং তার পক্ষে এই দায়িত্ব দেওয়াটা সম্ভব, এবং সে এখন প্রস্তুত সার্বিকভাবে। শুধু এমপি না, মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করার জন্য সে প্রস্তুত। ছোটবেলা থেকে সে একজন সুশৃঙ্খল ছেলে ছিল, কোনো বাজে অভ্যাস ছিল না, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতো এবং অবাধ্য ছিল না। আমাদের সব দিক থেকে বিবেচনা করলে সে একজন খুব ভালো ছেলে, ভালো মানুষ, আমাদের দেশের মানুষের সেবক হিসেবে কাজ করার জন্য উপযুক্ত ব্যক্তি। সে নিজের দায়িত্ব নিয়ে সবসময় ব্যস্ত থাকতো, এমনকি রাত্রে 12টা-1টা পর্যন্ত ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে পাঠদান করত। যে সমস্ত ছেলে মেয়েরা ইউনিভার্সিটিতে ক্লাস মিস করতো তাদেরকে ইন্ডিভিজুয়ালি সে ক্লাস দিত। সুতরাং সে তার দায়িত্বটা 100% সঠিকভাবে করত, কোনো কাজে তার অবহেলা ছিল না। সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, সংসারের কাজ ছেড়ে দিয়ে ছাত্রছাত্রী যারা ছিল তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য সদা সর্বদা কাজ করে গেছে। অনেক লোক যখন আমার কাছে আসে এলাকার থেকে, হয়তো তারা চিকিৎসার জন্য বিপদে পড়েছে বা ওষুধ কিনতে পারছে না, আমি নাই, সে কোনো চিন্তা করতো না, ঘরের থেকে টাকা নিয়ে ওদেরকে দিয়ে দিত। মানুষকে সাহায্য করার ব্যাপারে সবসময় এগিয়ে আসতো। এটা সবসময় তার অভ্যাস ছিল। তখন আমাদেরকে জিজ্ঞাসাও করে নেই, আলোচনাও করতো না। সে মনে করতো এই লোকটার প্রয়োজন আছে, তাকে সাহায্য করতে হবে। তার শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, প্রশিক্ষণ রয়েছে। আমি আশা করি আমার নির্বাচনী এলাকার জনগণের পাশে সে থাকবে, তাদের সেবক হিসেবে কাজ করতে পারবে। সব কিছু বিবেচনায় নিয়ে তাকে আমি মনে করি একজন উপযুক্ত মানুষ, একজন উপযুক্ত সেবক, জনগণের উপকার করতে পারবে।